খামেনি সাহেব, আপনাকে আমি অনুরোধ করছি আপনি হিন্দু ধর্মে ফিরে আসুন। আপনাকে সনাতন ধর্মের স্বাগতম জানানোর জন্য আমরা অপেক্ষা করছি। বর্তমান সময়ের হটকেক হিসাবে যে আলোচনাটা সাংবাদিক মহল থেকে প্রত্যেকটা চায়ের টেবিলে ছিল, সেটা হলো ইরান ইসরায়েলের যুদ্ধে আমরা একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে ইরানের একজন ধর্মগুরু, যে আসলে কি ধর্মগুরু অত বলতে পারছি না, তবে ধর্মগুরু খামেনি, এই খামেনি সাহেবকে দেখলাম যার নাকি ৮৬ বছর না ৮০ বছর বয়স। এই বয়সেও তার ভিতরে যে পরিমাণ উত্তেজনা, যে পরিমাণ নির্বুদ্ধিতা আমি দেখতে পেয়েছি, যা নির্বুদ্ধিতার কারণে আজকে হাজার হাজার ইরানি প্রাণ দিল। এই প্রাণের দাম কি এই খামেনি কোনোদিন দেবে? কখনো কি এই খামেনি মাইশা আমিনীর মতো মেয়েদের জীবনের দাম দিতে পারবে? বরং কিন্তু সেই মাইশা আমিনীকে খুন করেছে। এই খামেনি হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ইরানি নারীদের বন্দী করা থেকে হত্যা করা সবই করেছে। তো এই খামেনিকে ক্ষমা করার প্রশ্ন আসে না। তারপরও আমি যেটা বলবো, যে খামেনি সাহেব, আপনার বয়স হয়ে গেছে, আপনি ইরানকে তো ধ্বংস করলেন, ইরানি জনগণের জীবন নিয়ে অনেক খেলা করলেন, কিন্তু আপনি যে মতবাদে বিশ্বাস করেন সেই মতবাদ আপনাকে এই ৮৬ বছর বয়সেও স্থির হতে শিখায়নি, সুস্থির হতে শিখায়নি, কিছুই শিখায়নি। বরং আপনার ভিতর কেবলমাত্র কতগুলো উত্তেজনা, নোংরামি, মানুষ হত্যার মতো পাপ করতে উৎসাহ যোগাচ্ছে। তাই আমি আপনাকে অনুরোধ করব, আপনি এই মতবাদ থেকে বের হয়ে আসুন। আপনি যে ধর্মীয় মতবাদে বিশ্বাসী, সেই ইসলাম ত্যাগ করুন। ত্যাগ করে সত্যিকারের ধর্ম, প্রকৃত ধর্ম, ভগবানের তৈরি একমাত্র ধর্ম এই হিন্দু ধর্ম গ্রহণ করুন। দেখবেন আপনার জীবন উন্নত হবে, আপনি উন্নত হবেন, আপনি বুঝতে পারবেন প্রকৃত ধর্মের মজা কী, আনন্দ কী, আপনি জীবনের মানে কী, আপনি খুঁজে পাবেন অনেক আনন্দ। আপনি এর মাধ্যমে নিজেকে উন্নত করতে পারবেন। এর মাধ্যমে আপনার এই যে প্রতিহিংসা, আপনার এই উত্তেজনা, যা আপনাকে একেবারেই মানায় না, সেটা আপনি পরিহার করতে পারবেন। তো আপনাকে আমি অনুরোধ করছি, আপনাকে আমি আবারও করজোরে অনুরোধ করছি, আপনি হিন্দু ধর্মে ফিরে আসুন। আপনার পূর্বপুরুষ একসময় হিন্দু ছিল, এই ভারতীয় উপমহাদেশে ছিল। আপনি কেন এই বিপদে গেলেন আমার জানা নেই। কেন এই বিপদে গিয়ে নিজেকে, নিজের পরিবারকে, নিজের দেশকে, নিজের দেশের জনগণকে হত্যা করছেন, হত্যালীলায় মেতে উঠেছেন। রক্তের খেলা আপনার যে মতবাদের কারণে এত ভালো লাগে, আমি অনুরোধ করব সেই নোংরা মতবাদ ছেড়ে আপনার প্রকৃত সত্যের পথে আসুন। ভগবানের তৈরি একমাত্র সত্য ধর্ম হিন্দু ধর্মে ফিরে আসুন, নিজের শিকড়ে ফিরে আসুন। যে শিকড় আপনার পূর্বপুরুষ ভারতীয় উপমহাদেশে বসে পালন করে রেখেছিল, যে শিকড়ের উপর আপনারা মোহাম্মদ আকার ধারণ করছেন, সেই শিকড়ে ফিরে আসুন। আপনি আশা করি আমাদের এই কথা আপনি বুঝতে পারবেন এবং আপনি অতি দ্রুত আপনার ওই ভ্রান্ত পথ ছেড়ে সত্যের পথ, হিন্দু ধর্মের পথে আসবেন। আর আমরা অপেক্ষায় থাকলাম। আমরা আশা করি আপনি এটা করবেন এবং নিজেকে উন্নত করবেন, নিজের ভালো নিজে বুঝবেন। জয় হিন্দ, জয় শ্রীরাম, জয় বজরংবলী। ভগবান আপনার মঙ্গল করবে আশা করি।